আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আমার ভিডিও দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমি আমার ইউটিউবের বাস্তব কাহিনী আপনাদেরকে শোনাইতে চাইতেছি, কারণ আমি চাই যে আমার আমার রুলস আপনারা হয়তো মানলে বা দেখলে হয়তো কিছুটা আইডিয়া পাবেন যে আসলে আমি কি করছি, কিভাবে কাজ করছি। তো আমি প্রথমে এই কয়েকটা ভিডিও করি, যেমন আমি গুলিস্তান যাইতেছি বা ড্রোন উড়াইতেছি বা একটা পার্কে গেছি, এরকম কিছু আমি ভিডিও ছাড়ছি। তো ভিডিও ছাড়ার পরে প্রায় 10 থেকে 15টা ভিডিও ছাড়ছি। নতুন নতুন হয়তো সাবস্ক্রাইবার, ওই যে হাতে গইনা আমরা দেখা গেছে যার মোবাইল পাইছি, ভাই একটু সাবস্ক্রাইব করে দেন। তো এইভাবে হয়তো 10-15 জন বা 20 জন এরকম সাবস্ক্রাইবার হয়েছে, হাতে গোনা সর্বোচ্চ আর কি। তো আমি হঠাৎ একদিন আমি গুলিস্তান যাইতেছি। গুলিস্তান যাওয়ার পরে আমি দেখতেছি যে আর্মিরা যে ফুটপাত যে দখল করে রাখছে, ওগুলা ভাঙতেছে সব দোকানপাট। তা আমি কি করলাম, আমি আমার এই যে হিরো 10 অ্যাকশন ক্যামেরাটা আছে ওইটা আমি বের করে আমি কি করতেছি, ভিডিও করতেছি। তখন যারা আশেপাশে যারা আছে, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, সবাই মনে করছে যে হয়তো আমি প্রেসের লোক, বা আমার যেহেতু ট্রাইপডের সাথে ক্যামেরার উপর আবার মোবাইল। তো বলতেছে যে আপনারা আসলে যারা বা সাংবাদিক আছে শুধু ভিডিও করেন, অন্য কেউ ভিডিও করেন। তো আমি কি করলাম, দুইটা ডিভাইস দিয়ে দুইটা ভিডিও করলাম। ভিডিও করার পরে আমি কি করলাম, সন্ধ্যাবেলা বাসায় এসে আমি একটু একটু কোন রকম আর কি এডিট করছি, একটু আগে পিছিয়ে ফালাইছি, যে জায়গায় দেখা গেছে অন্য সাউন্ড বেশি বিকট আইছে। তারপরে আমি কি করলাম, সুন্দর করে আমি এটা মোটামুটি একটা এডিট করলাম। 3 মিনিটের একটা ভিডিও, আর একটা হচ্ছে আপনার 2.5 মিনিটের একটা ভিডিও। তো আমি 3 মিনিটের ভিডিওটা পোস্ট করলাম, এটা লিখে যে একই হয়ে গেল গুলিস্তান, ছিন্ন ভিন্ন গুলিস্তান। হ্যাঁ, তারপরে আমি এটার টাইটেল দিয়া আহ, আমি কি করলাম, ছেড়ে দিলাম। তা আসলে আমি ভাবতে পারিনি যে আমি এই ভিডিওটা আমার এত সুন্দর হবে। তো আমি রাত্রে ওইটা দেখি, যে সকালে ওইটা দেখি যে 11 কে। আমার কাছে আসলে এত ভালো লাগছে, আমি মানে অনেক শান্তি লাগছে। আমি আমার মনে হয় যে মানুষ অনেক অনেক টাকা পয়সা ইনকাম করলে বা থাকলে হঠাৎ করে আসলে শান্তি লাগে, যে আমার মনে হয়েছে ওই দিন আমার এত শান্তি লাগছে। তো আমি কি করলাম, প্রত্যেকদিন দেখতেছি এটা বাড়তেছে আস্তে আস্তে, সাবস্ক্রাইবারও বাড়তেছে অটোমেটিকলি। প্রায় 200-র মতন সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমার তো এত খুশি লাগতেছে। তারপরে আবার দেখি যে আহ, মানে ঘন্টায় ঘন্টায় সাবস্ক্রাইবার বাড়তেছে, ওয়াচ টাইম বাড়তেছে। তা আমি কি করলাম, এর পরদিন আবার সন্ধ্যাবেলা আমি আবার ওই যে 2.5 মিনিটের ভিডিওটা আছে ওইটা আমি আহ, ই করলাম, আবার ছাড়লাম, সেম কাছাকাছি একটা টাইটেল দিয়া ছাড়লাম। ছাড়ার পরে ওইটাও দেখি যে ওইটাও মোটামুটি আস্তে আস্তে উঠতেছে। আমার দুইটা ভিডিও মিলে প্রায় 500-550 সাবস্ক্রাইবার হয়ে গেছে 4 থেকে 5 দিনের ভিতরে। আমার কাছে খুবই বিষয়টা ভালো লাগতেছে, কি রে, ইউটিউবে এত সহজ কাজ করা, এত অল্প সময়ের ভিতরে আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা আমার খুব। তখন আমার মনে হইতেছে যে আমার 700 ঘন্টা বা 800 ঘন্টা এরকম, মেবি 800 ঘন্টা এরকম হইতেছে। তো আমি কি করলাম, আমি আলহামদুলিল্লাহ ওই মোটামুটি 10 থেকে 15 দিনের ভিতরে আমার কি করলো 500-550 সাবস্ক্রাইবার, এবং প্রায় 1700-1800 ঘন্টা হয়ে গেছে আমার। তো বিষয়টা আমার কাছে খুবই ভাল লাগতেছে, আর আমার কাজের প্রতি খুবই আগ্রহ হইতেছে, যে আসলে আমি যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম করতে ফিল আপ করতে পারি, 1,000 সাবস্ক্রাইবার, তো আমি ইনকামই করতে পারতেছি ইউটিউব থেকে। আসলে যে কি যে ভালো লাগতেছে, আমি ভাবতেছি দূর ও সব কাম কাজ ছেড়ে আমি ইউটিউবে কাজ করব। তখন আমি আমার কাছে মাঝে বিষয়টা মানে খুব শান্তি লাগতেছে। তো আমি কি করলাম, আমি এই আবার ভিডিও ছাড়তেছি, বিভিন্ন জায়গায় যাইতেছি, বিভিন্ন ভিডিও ছাড়তেছি। আসলে আমি বুঝতে পারি নাই যে আমার এই ক্যাটাগরি ভিডিওগুলাই দরকার। আমি কি করতেছি, বিভিন্ন নিউজ ছাড়তেছি, বিভিন্ন রকমের মানে যা পাইতাছি তাই ছাড়তেছি। এমনি এমনি চলে গেল প্রায়, মনে করেন যে 1.5 মাসের মতো চলে গেল। আর ভিডিও উঠতেছে না, আর সাবস্ক্রাইবার বাড়তেছে না, একটা দুইটা। হ্যাঁ, ওই আমার নিজের হাতে মাইসে মোবাইল পাইলে সাবস্ক্রাইব করি, এইভাবেই বাড়তেছে একটা একটা করে, দুইটা দুইটা করে।
তো সবকিছু মিলিয়ে আমাকে এক ভাই বুদ্ধি দিল, প্রেস ক্লাবের সামনে উনি থাকে, যে দাদা ভাই আপনি লাইভ করেন, লাইভ করলে আপনার সাবস্ক্রাইবার গুলো আসবে। তখন আমি একটা কারণ বাজারে একটা বিএনপি প্রোগ্রাম হলো, এরপর দিনই শুনলাম যে একটা বিএনপি প্রোগ্রাম আছে। তা আমি কি করলাম, লাইভ শুরু করে দিলাম। মানে অডিয়েন্স দেখতেছি আস্তে 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 আস্তে, প্রথম তো আসে নাই, প্রথম আধা ঘন্টা প্রায় একজন দুইজন ছিল, আধা ঘন্টা 40 মিনিট পরে দেখি আমার অডিয়েন্স 300 400 500 হয়ে গেছে। আমি তো ভাবতেছি কি রে ভাই, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি। পরে 500 অডিয়েন্স যখন আসছে, পার সেকেন্ডে প্রায় 3 থেকে 4 ঘন্টা আসতেছে। 1 সেকেন্ডে 500 লোক যদি আপনার অডিয়েন্স থাকে, হিসাব করেন 60 সেকেন্ডে 1 মিনিট, তার মানে প্রতি মানে সেকেন্ড কি করলে আপনার 5 থেকে 6 মিনিট করে যোগ হইতেছে। তো আমি ওইটাতে প্রায় 60K হয়েছে, 60,000 মানুষ দেখছে আমার ভিডিওটা, 60K। তো দেখি যে আমার সাবস্ক্রাইবার প্রায় 700 মতন হয়ে গেছে। মানে আমি বিশ্বাস করার মতো না যে একদিনে 100 200 সাবস্ক্রাইবার, আমি প্রত্যেকদিন একজন দুইজন করে সাবস্ক্রাইবার আসে, আর আজকে আমার 200 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তা আমি কি করলাম, আর একটা দিলাম, এই লাইভ দিলাম। ওইটা শেষ হওয়ার পরে আরেকটা লাইভ দিছি, এটা কমপ্লিট, তারপর আবার আরেকটা লাইভ দিছি। এখন লাইভের মাঝে আবার একটা সঙ্গীত বাজছিল, মানে আমার দেশাত্মবোধক একটা গান বাজছে, বাজার কারণে কি করছে, আমাকে কপিরাইট দিয়ে দিছে। ওই যে আমার দেশের মাটি এরকম একটা গান, ওই গানটা যদি আমি ওই সময় রাখতাম, অফ করে দিতাম লাইভের সময়, তাহলে কিন্তু আমার এইটাও 41K হয়েছিল, তখন আমার এটা ডিলিট করে দিতে হয়েছে বাধ্যতামূলক। তো আসলে আমি এভাবেই আমার প্রায় 750 800 লাইভ করে আমি 1200 থেকে 1300 করছি, কয়েকদিন লাইভ করছি, লাইভ করার পরে আমার 1200 থেকে 1300 সাবস্ক্রাইবার হয়ে গেছে। এখন ওয়াচ টাইম আমার মাত্র হয়েছে 2200 ঘন্টা, আরো দরকার 1800 ঘন্টা। এখন কি করি, এখন এক ভাই বলতেছে যে ভাই আপনি কিন্তু আর লাইভ করেন না, আপনার সাবস্ক্রাইবার হয়ে গেছে, ওয়াচ টাইম মোটামুটি 2200 2300। এখন আপনি কি করেন, যেহেতু আপনার ব্লগ ভিডিও, আপনি এখন কন্টিনিউ করেন এই এগুলো, এই লাইভ ছাড়া অন্য যে ভিডিওগুলো আছে, আপনি যে ভিডিও করেন ওই ভিডিওগুলো ছাড়েন। তো আমি প্রত্যেক দিনই বিভিন্ন জায়গায় আমার হেলমেটে ক্যামেরা লাগায় বিভিন্ন জায়গায় ঘুরি, বিভিন্ন ভিডিও ছাড়ি, আসলে আসতেছে না, আর বাড়তেছে না। তখন আমি হঠাৎ কি করলাম, এক ভাই আমাকে বলল যে আবার, আরেক ভাই, যে ভাই আমার তো ভিডিও ওয়াচ টাইম বাড়তেছে না, সাবস্ক্রাইবার হয়েছে এমনি এমনি, আমি তো লাইভ করছিলাম। কয় আপনি কন্টিনিউ করেন, ভিডিও ছাড়তে থাকেন, আর আপনি আগে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে, অভিযান, এই ধরনের এই ক্যাটাগরি দেখেন আপনি ভিডিও পান কিনা। তখন আমি গুলিস্তান দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে এক চাঁদাবাজ দেখি এক দোকানদারের কাছ থেকে চাঁদা খুঁজতেছে। তখন আমি গিয়া দাঁড়াইলাম, দাঁড়ায় আমি বললাম যে আমি ইউটিউবার বা আমি প্রেসের লোক। তখন ওনাকে আমি মানে খুব কবজা করে ধরলাম, ওনাকে আর যাইতে দিতেছেন। আমি প্রায় 10 মিনিটের ভিডিও, আমি তর্ক বিতর্ক ভিডিওটা করলাম, করার পরে আমি আমার আসলে বুঝতে পারিনি এই ভিডিওটা যে এত ভাইরাল হবে, মানে আমার কাছে কল্পনার মতন মনে হয়েছে। আমি এডিট করে একটু ছাড়লাম, সামনে একটু মোটামুটি টাইটেলটা দিলাম যে হাতে নাতে গুলিস্তান চাঁদাবাজ ধরলাম, এরকম একটা টাইটেল দিয়ে আমি ভিডিওটা আপলোড করছি। সকালবেলা ওইটা দেখি যে আমার ভিডিও 48K। উফ, মানে আমার ওই সময় এত ভালো লাগছিল, বিশ্বাস করবে না, আমি আমার মানে কি যে কমু, আমি মনে করছি যে আল্লাহ আমি হয়তো ইউটিউবে সাকসেস। তখন সন্ধ্যাবেলা দেখি যে আমার 100K সন্ধ্যাবেলা আমি দিই 100K, রাত্রে ছাড়ছি, সারাদিন গেছে, আবার সন্ধ্যাবেলা দিয়ে 100K, এখন আবার রাতে ওইটা সকালে দিয়ে 200K, মানে একদিন 3 দিনে আমার 300 400K হয়ে গেছে। তখন ওয়াচ টাইমের বন্যা, মানে সবকিছু মিলে আমি ওই ভিডিও থেকে মনিটাইজটা পাইছি, 3 দিনে আমার প্রায় 70,000 ঘন্টা হয়েছে, 70,000 ঘন্টা। তো আসলে ইউটিউবে কাজ করলে আমি মনে করি
হাল ছাড়লে হবে না। ভিডিও প্রত্যেকদিন ভিডিও ছাড়তে হবে, একটা করে হলে ভিডিও ছাড়তে হবে, আর সেম টাইমে ভিডিও ছাড়তে হবে। আপনি যদি আজকে সন্ধ্যাবেলা ছাড়েন, সন্ধ্যাবেলায় ছাড়বেন। আপনি যদি আপনার অডিয়েন্সগুলো কয়টার সময় ভিডিওগুলো দেখছে আপনার, আহ, আপনি ওগুলা দেখবেন যে, তারপর হচ্ছে আপনার এই আপনার ভিডিও যেটা ভাইরাল হবে ওই ক্যাটাগরির ভিডিওগুলো আপনাকে ছাড়তে হবে। তো অনেক লম্বা সময় আপনাদের সাথে বকবক করলাম। ভালো থাকবেন। আমি আমার চ্যানেলটা 3 মাসে 3 মাসে আলহামদুলিল্লাহ আমি মনিটাইজ করছি। এখন আমার চ্যানেলে ওই ভিডিও থেকে $40 আইছে, যে চাঁদাবাজির ভিডিও থেকে $40 আইছে। আর একটা ভিডিও আছে কিস্তির টাকা নিয়ে ঝামেলা একটু হাতে নাতে ধরছে, ওইটাতে প্রায় $10, প্রায় $50 উপরে। তা আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। আর আমি যে নিয়মে কাজ করছি হয়তো আপনারা করে দেখতে পারেন, বা আপনারা যদি জানা থাকে এর চেয়ে ভালো কোনো আইডিয়া আমাকে দিবেন। ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টগুলো দেখব। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।